সেটস এর এবার কিছু ইম্পর্টেন্ট সিম্বলস আমাদেরকে মেমোরাইজ করতে হবে। এই সাইনটার মানে হচ্ছে বিলংস টু, এই সাইনটার মানে হচ্ছে বিলংস টু। দেখ, এটা অনেকটা এপসাইলন সাইন বলে এটাকে, ঠিক আছে? এই এপসাইলন সাইনটার মানে হচ্ছে বিলংস টু। এপসাইলন সাইনটা দিয়ে আমরা যদি কেটে দিই, দ্যাট মিনস ডাজ নট বিলং টু। যদি এরকম একটা কোলন দেওয়া থাকে বা একটা স্ল্যাশ দেওয়া থাকে, দ্যাট মিনস সাচ দ্যাট। যদি ওপর দিকে অ্যারো থাকে, দ্যাট মিনস অ্যান্ড। নিচের দিকে অ্যারো থাকলে অর অথবা অ্যান্ড। ক্যাপিটাল এন এর মানে হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বার মিনস কাউন্টিং নাম্বারস, যেই নাম্বারসগুলো দিয়ে আমরা কাউন্ট করতে পারি, দ্যাট আর 1 2 3 4 and so on. Z or I means set of all integers. Integers নেগেটিভও হয় পজিটিভও হয়, তাহলে 0 1 2 3 and so on ওদিকে পজিটিভ ইন্টিজার, -1 -2 -3 these are negative integers. এরপর আসছি W. W means whole numbers, R means real numbers. আচ্ছা, হোল নাম্বারস জানবি 0 থেকে স্টার্ট হয়, 0 1 2 3 and so on. মানে হোল নাম্বারস মিন্স 0 প্লাস ন্যাচারাল নাম্বার, 0 প্লাস ন্যাচারাল নাম্বার, কারণ 1 2 3 4 এগুলো ন্যাচারাল নাম্বার। হোল নাম্বারসের মধ্যে 0টা শুধু অ্যাড হবে। রিয়েল নাম্বার, তুই যা নাম্বার সিস্টেম আন্ডারে যত টাইপের নাম্বার দেখছিস অল আর রিয়েল নাম্বারস। যতক্ষণ না দেখবি রুটের ভেতরে কখনো -1 টার্ম আসছে বা রুটের ভেতরে মাইনাস টার্ম আসছে, ততক্ষণ জানবি সেগুলো রিয়েল নাম্বার। যেই রুটের ভেতরে মাইনাস টার্ম আসবে তখন সেটা একমাত্র ইমাজিনারি নাম্বার, আদারওয়াইজ সবই রিয়েল নাম্বার। তুই যত নাম্বার চিনিস সব রিয়েল নাম্বার। যদি রুটের ভেতরে কখনো মাইনাস টার্ম আসে আর -1 আসে, সেটাকে আমরা ইমাজিনারি নাম্বার বলবো, দ্যাট মিনস ওটা রিয়েল নাম্বার নয়। কিউ মিনস রেশনাল নাম্বার। যদি এটা কিউ প্লাস দেওয়া থাকতো, যদি এটা কিউ প্লাস দেওয়া থাকতো তাহলে পজিটিভ রেশনাল নাম্বার। যদি এটা কিউ মাইনাস দেওয়া থাকতো নেগেটিভ রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার মানে কি? যেই নাম্বারটাকে আমরা পি বাই কিউ টার্মে এক্সপ্রেস করতে পারি, যেই নাম্বারটাকে আমরা পি বাই কিউ টার্মে এক্সপ্রেস করতে পারি। লেটস সে 1/2 2, কারণ 2 মানে তো 2/1। আমি যদি বলি 3.5, এটা কি রেশনাল নাম্বার? হ্যাঁ, ডেফিনেটলি এটা রেশনাল নাম্বার, কারণ এটাকে আমরা লিখতে পারি 35/10। যে কোনো নাম্বার যেটাকে আমরা পি বাই কিউ টার্মে এক্সপ্রেস করতে পারবো সেটা হচ্ছে রেশনাল নাম্বার। যদি কিউ প্লাস লেখা হয় দ্যাট ইজ পজিটিভ রেশনাল নাম্বার, যদি কিউ মাইনাস লেখা হয় তাহলে নেগেটিভ রেশনাল নাম্বার। ইউ মানে কি? ইউ মানে হচ্ছে ইউনিয়ন অফ সেট। এরকম একটা উল্টো ইউ, দ্যাট মিনস এটাকে আমরা বলবো ইন্টারসেকশন অফ সেট। এবার একটা এক্সাম্পল দিয়ে বললে বুঝতে পারবি। ধর আমি বললাম একটা এ বলে একটা সেট আছে, সেটার একটা নাম দিতে হয় জেনারেলি একটা ক্যাপিটাল লেটার দিয়ে। ধর আমি একটা সেট এ লিখছি 1 2 3, ঠিক আছে? এটা একটা সেট। যে কোনো সেটকে কার্লি ব্র্যাকেটের মধ্যেই লিখতে হবে বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, এটা সেট লেখার একটা রুল। কি বললাম? যে কোনো সেটকে আমরা কার্লি ব্র্যাকেটের মধ্যে লিখব। তাহলে একটা সেট লিখলাম এ, আর একটা সেট লিখছি বি। বি সেটটা লিখছি 3 4 6, ঠিক আছে? 3 4 6। তাহলে এ সেটের এলিমেন্টস গুলো কি কি? দিজ আর এলিমেন্টস। 1টা একটা এলিমেন্ট, 2টা একটা এলিমেন্ট, 3টা একটা এলিমেন্ট, ঠিক আছে? বি সেটের এলিমেন্ট গুলো কি কি? 3 4 6। এগুলোকে এলিমেন্টও বলতে পারি, অবজেক্টও বলতে পারি, সেটের অবজেক্ট। আবার বলছি যে কোনো সেটকে আমরা কার্লি ব্র্যাকেটের মধ্যে লিখবো আর সেটের একটা নাম দিতে হয়, সেটের একটা নাম দিতে হয়, আর যে কোনো সেটকে আমরা কার্লি ব্র্যাকেটের মধ্যে লিখবো। এগুলোকে আমরা একটা এলিমেন্ট বলে কনসিডার করব। বি সেটের এলিমেন্ট গুলো কি কি? 3 4 6। এবার একটা এক্সাম্পল দিয়ে আমরা এই ইউনিয়ন আর এই ইন্টারসেকশনটা বুঝবো। ধর আমি বললাম এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে দুটো সেটের মধ্যে একটা অপারেশন। কি অপারেশন করব? ইউনিয়ন অপারেশন। এটা একটা সেট, এটা একটা সেট, দুটো সেটের মধ্যে একটা অপারেশন করছি, ইউনিয়ন অপারেশন, ঠিক আছে? যখন ইউনিয়ন অপারেশন করব, যেহেতু এ আছে ফার্স্টে, তাই এর সবকটা এলিমেন্ট লিখে দেবো 1 2 3 আর কিছু আছে 1 2 3, আর কিছু নেই। এবার ইউনিয়ন বি বলেছে মানে বি এর সবকটা এলিমেন্টও লিখে দেবো। বি তে কি আছে? 3 4 6, কিন্তু 3টা এ তেও আছে বি তেও আছে, একবার এখানে লেখা হয়ে গেছে। সেটের নিয়ম হচ্ছে কোনো এলিমেন্ট রিপিট করা যাবে না, কোনো এলিমেন্ট রিপিট করা যাবে না। যেহেতু একবার 3 চলে এসছে, তাই এই 3টা আর এখানে লিখবো না। মানে তোমরা লিখতে পারছো এই 3টা, বাট এই 3টা আর লিখবো না।
তা কোথা থেকে লিখবো 4 6, এটাই হলো ইউনিয়ন। ইউনিয়ন অনেকটা ওই অ্যাডিশনের মতন না, এইটা আর এইটা অ্যাড করছি, এইটা এন্ড এইটা অ্যাড করছি, কিন্তু অ্যাডিশনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হচ্ছে সেম এলিমেন্ট আমরা দুবার লিখবো না বা রিপিট করবো না। আচ্ছা যদি কেউ লিখেও দেয় সেটা কি ভুল লেখা হবে? ভুল লেখা হবে না, বাট ওটাকে এলিমেন্ট বলে কনসিডারই করা হবে না। যদি আমি এখানে একটা 3 লিখেও দিই কিন্তু এটাকে আর এলিমেন্ট বলে কনসিডার করা হবে না, তাই লেখার দরকারও নেই। একটা সেটে একটা এলিমেন্ট একবার ইউজ হবে, সেটা রিপিট হবে না। তাই দেখ 3টা এই দুটোতেই আছে, তাই 3টা একবারই হয়েছে, আর এই 4 6 লিখে দিলাম। ইউনিয়নটা বুঝলি? এবার আমি যদি বলি এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, তাহলে এ আর বি এর মধ্যে কোন এলিমেন্টটা কমন? শুধুমাত্র 3টা কমন, তাহলে লিখবো 3। হয়ে গেল কি অ্যান্সার? না, কারণ আমি কি বলেছি যে কোনো সেটকে আমরা কার্লি ব্র্যাকেটের মধ্যে লিখবো আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো, তো এটা সেট। তাহলে ইউনিয়ন আর ইন্টারসেকশন মানেটা বুঝেছিস? ইউনিয়ন মানে হচ্ছে এ এর এলিমেন্ট আর বি এর এলিমেন্ট সব কটা লিখবো, কিন্তু কোনো এলিমেন্ট রিপিট করব না, দেখ করিনি। আর ইন্টারসেকশন মানে হচ্ছে এ আর বি সেটের মধ্যে যেই এলিমেন্টটা কমন শুধুমাত্র সেটা লিখবো, এ আর বি সেটের মধ্যে যেই এলিমেন্টটা কমন শুধুমাত্র সেটা লিখবো। ক্লিয়ার? আচ্ছা আর একটা জিনিস শিখিয়ে দিই, যেখানে এখানে বলেছি, বাকিটা ইরেজ করছি। দেখ এবার একটা নতুন টার্ম জানবো, দ্যাট ইজ কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার মানে কি? দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন আ সেট। একটা সেটে কতগুলো এলিমেন্ট আছে সেটা কি বলবো? কার্ডিনাল নাম্বার। এখানে একটা সেট আছে এ, এ সেটের মধ্যে কি কি এলিমেন্ট আছে? 1 2 3, তাহলে কার্ডিনাল নাম্বার অফ এ, রিপ্রেজেন্টেশনটা কিভাবে লিখছি? এরকম ভাবে, কার্ডিনাল নাম্বার অফ এ কটা এলিমেন্ট আছে? 1 2 3, তিনটে এলিমেন্ট আছে, তাই কার্ডিনাল নাম্বার অফ এলিমেন্ট ইজ 3। এবার যদি বলি কার্ডিনাল নাম্বার অফ বি, কার্ডিনাল নাম্বার অফ বি, কার্ডিনাল নাম্বার মানে কি? একটু আগে বললাম নাম্বার অফ এলিমেন্টস ইন আ সেট। একটা সেটে কতগুলো এলিমেন্ট আছে? কটা আছে? একটা দুটো তিনটে, এই যে 3 একটা 4 একটা 5 এই 6 একটা, তিনটে এলিমেন্ট আছে, তাই এখানেও কার্ডিনাল নাম্বার অফ বি ইজ 3। আচ্ছা এবার আমি যদি বলি কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি তে কতগুলো এলিমেন্টস আছে? কারণ এ ইউনিয়ন বি ইটসেলফ একটা সেট, যেমন এ একটা সেট ছিল বি একটা সেট ছিল, এ ইউনিয়ন বি একটা সেট, তাই সেটা কার্লি ব্র্যাকেটের মধ্যে লিখেছি। কটা এলিমেন্ট আছে? 1 2 3 4 5, তাহলে কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ 5। আচ্ছা যখন কার্ডিনাল নাম্বার লিখবি তখন ভুল করে আবার ব্র্যাকেট দিয়ে দিস না। কার্ডিনাল নাম্বার মানে হচ্ছে একটা সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে কাউন্ট করে শুধু লিখে দেবো কার্ডিনাল নাম্বারটা, ঠিক আছে? যেমন এ ইন্টারসেকশন বি এর কার্ডিনাল নাম্বার কি? কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, কার্ডিনাল নাম্বার লেখার নিয়মটা দেখতে পাচ্ছিস? আগে একটা এন লিখছি, এন মিন্স কার্ডিনাল নাম্বার, ব্র্যাকেটে সেটটার নাম, কার্ডিনাল নাম্বার মিন্স এন, ব্র্যাকেটে সেটটার নাম। কটা এলিমেন্ট আছে? একটা, এ ইন্টারসেকশন বি তে একটা এলিমেন্ট আছে, তাই এর কার্ডিনাল নাম্বার 1। ঠিক আছে? কতগুলো সেট আমি নিয়েছি দেখ, প্রত্যেকটা সেটকে আমি একটা করে নাম দিয়েছি, এ বি সি ডি ই, প্রত্যেকটা সেটকে আমি কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লিখেছি। এবারে সেট এটা বলেছে লেটার্স ইন দি ওয়ার্ড ফলো, লেটার্স ইন দি ওয়ার্ড ফলো, তাহলে কি কি এলিমেন্টস আসছে? এফ, মানে ফলোর মধ্যে কি কি লেটার আছে? এফ কমা ও কমা এল কমা আবার একটা এল। একই সেটের মধ্যে দুটো সেম এলিমেন্ট রিপিট হতে পারে? পারে না, তাই এই এলটা লিখবো না, সেম এলিমেন্ট রিপিট হবে না। নেক্সট ও, দেখ ও একবার হয়ে গেছে তাই না, একবার ও হয়ে গেছে, ওটাও আর নেমে যাবে না। আর কি? এন্ড ডাব্লিউ। তাহলে সেট এর এলিমেন্টস গুলো কি কি? এফ ও এল ডাব্লিউ, ঠিক আছে? তাহলে এর পাশেই ঠিক আমি কার্ডিনাল নাম্বারটা লিখে দিচ্ছি একটা সেমিকোলন দিয়ে। কার্ডিনাল নাম্বার অফ এ ইজ, কটা এলিমেন্ট আছে? 1 2 3 4, দ্যাট ইজ 4। বি সেটটাকে বলেছে লেটার্স ইন দি ওয়ার্ড ফ্লো, তাহলে বি সেটটাকে আমরা লিখতে পারি কার্লি ব্র্যাকেটের মধ্যে এফ এল ও ডাব্লিউ।
কোনো এলিমেন্ট রিপিট নেই, তাহলে কার্ডিনাল নাম্বার অফ সেট বি, চারটে এলিমেন্ট 1 2 3 4, তাই না? 1 2 3 4, তাই এরও কার্ডিনাল নাম্বার 4, মাঝখানে একটা সেমিকলন দিয়ে রিপ্রেজেন্ট করছি, রিপ্রেজেন্টেশনটা খেয়াল রাখবি। সি সেটা একটা সেট, বলেছে হোল নাম্বার লেস দ্যান 4, তাহলে 4 এর থেকে ছোট হোল নাম্বার কি কি আছে? হোল নাম্বার 0 থেকে স্টার্ট হয়, 0 1 2 3 4 আর নেব না, কারণ লেস দ্যান 4 বলেছে, লেস দ্যান 4 বলেছে বলে 4টা আর ক্যালকুলেট করব না। তাহলে কার্ডিনাল নাম্বার অফ সি কি হবে? 4। দেখ এখানেও চারটে এলিমেন্ট 1 2 3 4, যতগুলো এলিমেন্ট সেটাই ওর কার্ডিনাল নাম্বার। নেক্সট সেট ডি, ডি সেটটা কি বলেছে? প্রাইমারি কালার্স। কটা প্রাইমারি কালার্স আছে মনে কর? RGB, রেড গ্রিন ব্লু, RGB লাইট, সবাই শুনেছিস তো? RGB লাইট, রেড গ্রিন ব্লু, তাহলে কটা এলিমেন্ট আছে? কার্ডিনাল নাম্বার অফ ডি ইজ 3, কার্ডিনাল নাম্বার অফ ডি ইজ 3, কেন? কারণ তিনটে এলিমেন্ট আছে 1 2 3। তেমনি সেট ই কি বলেছে? ফার্স্ট 3 অ্যালফাবেটস অফ ইংলিশ, ফার্স্ট তিনটে অ্যালফাবেট কি কি ইংলিশের? এ বি অ্যান্ড সি, তাহলে কার্ডিনাল নাম্বার অফ ই ইজ অলসো 3, তাই না? তিনটে এলিমেন্ট 1 2 3। আচ্ছা, এটা কার্লি ব্র্যাকেট দিতে হবে। হলো, এবার আমরা কার্ডিনাল নাম্বার বার করতে শিখে গেছি। এবার আমরা দুটো স্পেশাল টাইপ অফ সেট জানবো, একটা হচ্ছে ইকুয়াল সেট, একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট। একটা ইকুয়াল সেট, একটা ইকুইভ্যালেন্ট সেটস, ঠিক আছে? ইকুয়াল সেটস মানে কি? যদি এলিমেন্টস গুলো সেম হয়। দেখ এখানে এমন কোন সেট আছে যার এলিমেন্টস গুলো সেম? দেখ এ তে কি কি এলিমেন্ট আছে? এফ ও এল ডাব্লিউ, বি তে এফ ও এল ডাব্লিউ, তাহলে এ আর বি এর এলিমেন্ট গুলো সেম না? আবার দেখ এ এর এলিমেন্ট গুলো কি কি? এফ ও এল ডাব্লিউ, বি এর এলিমেন্ট হচ্ছে এফ ও এল ডাব্লিউ, তাহলে এ আর বি এর এলিমেন্টস গুলো সেম, একদম হুবহু সেম এলিমেন্টস। তাহলে কি কি? এ এন্ড বি, এই দুটো হচ্ছে ইকুয়াল সেট, তাহলে এ ইকুয়ালস টু বি। আর কোন ইকুয়াল সেট আছে? দেখ এখানে 1 2 3 4 আছে, 1 2 3 আছে, 0 আছে, রেড গ্রিন ব্লু আছে, এবিসি আছে, আর কোনো সেম বা ইকুয়াল এলিমেন্ট वाला সেট নেই। তাহলে এখানে একটাই পেয়ার অফ সেট আছে যে দুটো ইকুয়াল সেট, মানে এ আর বিটা ইকুয়াল সেট, তাই এ ইকুয়ালস টু বি লিখলাম। ইকুইভ্যালেন্ট সেট, দেখ ইকুইভ্যালেন্ট সেট মানে হচ্ছে if cardinal number is same, cardinal number is same, যদি কার্ডিনাল নাম্বার সেম হয় তাহলে সেটাকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট সেট। দেখ এ সেটটায় কটা এলিমেন্ট আছে? চারটে, মানে কার্ডিনাল নাম্বার 4। বি সেটটায় কটা এলিমেন্ট আছে? চারটে, মানে কার্ডিনাল নাম্বার 4। সি সেটটায় কটা এলিমেন্ট আছে? চারটে, মানে কার্ডিনাল নাম্বার 4। ডি সেটে তিনটে, ই সেটে তিনটে, বাট এই এ বি সি এই তিনটেরই কার্ডিনাল নাম্বার 4, তাই এগুলো ইকুইভ্যালেন্ট সেট। তাই আমরা লিখতে পারি এ ইকুইভ্যালেন্ট বি ইকুইভ্যালেন্ট সি, এটা ইকুইভ্যালেন্ট সাইন। যেহেতু এই সবকটা এলিমেন্টের কার্ডিনাল নাম্বার সেম, তাই এ ইকুইভ্যালেন্ট বি ইকুইভ্যালেন্ট সি। এমনই ডি আর ই দুটোরই কার্ডিনাল নাম্বার 3, তাহলে ডি ইকুইভ্যালেন্ট ই, যেহেতু এই দুটো সেটের কার্ডিনাল নাম্বার সেম। যখনই কোন সেটের কার্ডিনাল নাম্বার সেম থাকে, মানে সেম নাম্বার অফ এলিমেন্টস থাকে, তখন সেটাকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট সেটস। আর যদি এলিমেন্টস গুলোই সেম থাকে, একদম সেম, না একটা এক্সট্রা থাকবে না একটা কম থাকবে, তাহলে সেটা ইকুয়াল সেট। একটা এক্সট্রা আছে তাহলে সেটা ইকুয়াল সেট হবে না, একটা কম আছে সেটাও ইকুয়াল সেট হবে না। ধর আমি একটা বললাম এই, আর একটা আমি সেট বললাম, লেটস সে কিউ, কিউ একটা সেট যেখানে এলিমেন্টস আছে এফ এল ও ডাব্লিউ এন্ড পি। দেখ এফ এল ও ডাব্লিউ ম্যাচ করছে, বাট এই পিটা তো ছিল না, তাই পিটা কিন্তু ইকুয়াল সেটের আন্ডারে থাকবে না। একদম সেম এলিমেন্ট হতে হবে, না হলে কিন্তু ইকুয়াল সেট হবে না। তাহলে ইকুয়াল সেট হলে তার কার্ডিনাল নাম্বার সেম হবে, তাই না? ইকুয়াল সেট হলে তার কার্ডিনাল নাম্বার সেম হবে,
আর এলিমেন্টস গুলো সেম হবে, বাট ইকুইভ্যালেন্ট সেট হলে শুধুমাত্র কার্ডিনাল নাম্বার সেম হবে, বাট এলিমেন্ট সেম না হলেও চলবে। তাহলে দেখ তো একটা স্টেটমেন্ট কি আমরা এখানে লিখতে পারি, all equal sets are equivalent, তাই না? ইকুয়াল সেট মানে হচ্ছে যেখানকার বা যেই সেটস গুলো এলিমেন্টস সেম, তাহলে সেগুলো ইকুয়াল সেট। আর যদি সেম এলিমেন্ট হয় সেগুলো ইকুইভ্যালেন্ট হবে, কারণ নাম্বার অফ এলিমেন্টও সেম। অল ইকুয়াল সেটস আর ইকুইভ্যালেন্ট সেটস, বাট নট অল equivalent sets are equal। equivalent set মানে কি? equivalent set মানে যার কার্ডিনাল নাম্বার গুলো সেম। কার্ডিনাল নাম্বার সেম হলে যে এলিমেন্টস গুলো সেম হবে সেরকম তো কোনো কথা নেই। তাই ইকুইভ্যালেন্ট সেট হলে সবসময় যে ইকুয়াল সেট হবে সেরকম কোনো কথা নেই, বাট ইকুয়াল সেট হলে সেটা ডেফিনেটলি ইকুইভ্যালেন্ট সেট হবে।